দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই সকল পিতামাতাহীন শিশুরা বেড়ে উঠছেন একই ছাতার নিচে। তারা নতুন জামা, জুতো আর মেহেদি উৎসবে রঙিন হয় তাদের জীবন। ঈদ উপলক্ষে তাদের নতুন জামা, জুতো আর মেহেদি উৎসবে রঙিন হয় তাদের জীবন। এখানে আমাদের চাঁদা থেকে আমাদের সন্ধ্যায় মেহেদি সন্ধ্যা উৎসব হয়। আমরা বড়রা ছোটদেরকে মেহেদি দিয়ে দেই। তারপরে আবার এই সাজসজ্জা সবই আমরা নিজেদের হাতে করি। বাবা মা ছাড়া থাকি, এই জিনিসটা তো আসলে মানে ওরা তো আমাদের অভিভাবক, তো অভিভাবক হিসেবে সেভাবে আমাদের মনে তো পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও ওই যে আদর ভালোবাসা, যদি সেই রকম আদর ভালোবাসা দেয় তাহলে কিছুটা হলে তো হয়ে যায়। সারাদিন নাচ, গান, গল্প, খেলাধুলা আর আড্ডায় কাটে তাদের ঈদের দিন। তারপর তাদের মধ্যে পরিবেশন করা হয় উন্নত মানের নানা ধরনের খাবার। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে জামা পরেছি, তারপর পায়েস দিল, সামনে দিল। আর সংশ্লিষ্টরা বলছেন অনেকে ব্যক্তিগতভাবে অনেক শিশুদের নতুন পোশাক দিয়েছেন। তাদের জন্য রয়েছে দিনব্যাপী বিভিন্ন ধরনের আয়োজন। এদিকে পরিবারের সবাই যখন ঈদ আনন্দে মশগুল, তখন প্রিয়জন ছাড়া বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলছেন বেশ কিছু মানুষ। তারা জীবনের শেষ লগ্নে এসে পরিবার পরিজন ছাড়া এখন দিন কাটাচ্ছে প্রবীণ নিবাসে। আমার কাছে খুব খারাপ লাগে, মনে হয় কি যে মানে আমার নিজের কাছেই মনে হয় আমার মেয়ে যদি ইয়েতে থাকতো, মানে একটা মেয়েও থাকতো, মানে বোনরা আসে, বড় বোন পাশে থাকে, কিন্তু হইলেও মানে যাই ওনার পাশে যাই। অপরিচিত চন্দ্রের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেও চরম অসহায়ত্ব আর একাকিত্ব কুড়ে কুড়ে খাচ্ছে তাদের। দুপুরে খাওয়া এখনো পাইনি, তবে ফিরে আসার পরে আমি সেমাই, মিষ্টি, তারপরে অনেক কিছু নাস্তা হিসেবে অনেক কিছু পেয়েছি। আর ঈদ উল ফিতর উপলক্ষে প্রবীণ নিবাসের সদস্যদের জন্য করা হয়েছে নানা ধরনের খাবারের ব্যবস্থা।